হ্যালো বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? আজকে ছুটির দিন। আজকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব দুটো খুব সুন্দর জায়গায়। গড়িয়ার কাছে দুটো খুব সুন্দর মন্দির ভালো করে নতুন করে আবার রেনোভেট করে ইনোগ্রেট করা হয়েছে। তো ভাবলাম সেটাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। একটা হচ্ছে গড়িয়া বাসনাকালী মন্দির আর একটা ত্রিপুর সুন্দরী মন্দির। দুটোই গড়িয়ার কাছে। যারা গড়িয়ার কাছে থাকো তারা তো জানোই, আর যারা গড়িয়ার কাছে থাকো না কিন্তু আসতে চাও তাদের জন্য বলে দিই, এখানে কিন্তু মেট্রো আর ট্রেন দুটোই অ্যাভেল করা যাবে। আর যারা গড়িয়ার আশেপাশে থাকো তারা তো ট্রেনে করে, অটো করে, বাসে করে আসতেই পারো। একটা 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে আর একটা বোর্ডার স্কুলের কাছে, যেটা তোমাদের গড়িয়া বাজার থেকে অটো ছাড়ে। একদম মন্দিরের গেটের সামনে নামবে, তারপর থেকে আর 1 কিলোমিটার মতন হেঁটে তোমাদেরকে ত্রিপুর সুন্দরী মন্দিরে হেঁটে যেতে হতে পারে। আর একটা বাসনাকালী মন্দির, সেটা 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। একটু জিজ্ঞেস করলেই তোমরা জানতে পারবে। তো চলো বেশি দেরি এখানে না করে ওখানে যাওয়া যাক। সাথে তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরের সুন্দর সুন্দর জায়গাগুলো। তো চলো দেখতে থাকো, স্টে টিউনড। চলে এসেছি গড়িয়া বাসনাকালী মন্দিরে। একদম তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ওপরে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আর 5 নম্বর বাস স্ট্যান্ডে এসে তোমরা যে কাউকেই জিজ্ঞেস করবে বাসনাকালী মন্দিরে যাব, আশা করি তোমাদের সবাইকেই গাইড করে দেবে। কোনো অসুবিধা তো হওয়ার কথা নয়। সকাল 6টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে এখানে আসলে তোমরা মন্দির খোলা পাবে। আসলে এই মন্দিরটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু এই রিসেন্টলি অরূপ বিশ্বাসের উদ্যোগে নতুনভাবে খোলা হয়েছে। আর এই মন্দিরের নাম বাসনাকালী কেন সেটাও আমি এখানে জিজ্ঞেস করেছিলাম। তো বললো যে এইখানের মন্দিরের মা নাকি খুবই জাগ্রত। এই মায়ের কাছে কোনো মনোবাঞ্ছনা তুমি যদি রাখো সেটা নাকি পূর্ণ হবেই, তাই এই মন্দিরের নাম বাসনাকালী মন্দির বলেই সবাই জানে। আর তোমরা এখানে আসলে পুজোও দিতে পারবে, সেটার একটা সময়সূচি এখানে দেওয়াই রয়েছে। তোমরা পুজো দিতে আসার আগে একবার এখানের পুরোহিতের সাথে কথা বলে নেবে, আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। কারণ এখানকার নিয়ম কী আছে সেটা তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। তো এখানে গড়িয়াতে যারা আশেপাশে থাকো তারা কিন্তু একবার অবশ্যই পারলে এসো। এই মন্দির ঘোরার পর নিয়ে যাব তোমাদের সেকেন্ড মন্দিরে, সেটা বোড়ালের ত্রিপুর সুন্দরী মন্দির। এখানেও তোমরা আসতে পারো। এটাও একদম গড়িয়া যে বাজার থেকে একদম অটো ছাড়ে, অটো একদম মন্দিরের গেট অবধি তোমাদেরকে নিয়ে আসবে, কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর, কিন্তু ওই একটা অসুবিধা হয়ে গেছে, আমরা যখন পৌঁছেছি তখন অলমোস্ট 8টা বাজবে। তো মন্দিরের যে মেইন গেট সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভেতরটা তোমরা গিয়ে বসতে পারো, তোমরা ওখানে গিয়ে ছবি টবি সবই তুলতে পারো। এখানটা শোনা যায় এই অঞ্চলে নাকি সতীর বাম করতালু পড়েছিল। তো পরবর্তীতে সেন বংশেরই এক প্রতিনিধি এই দিঘির পাশে একটা মন্দির নির্মাণ করে, যা বর্তমানে অন্যতম শক্তিপীঠ হিসেবেই সবার কাছে পরিচিত। তো এই মন্দিরের নাম ত্রিপুর সুন্দরী মন্দির। এখানেও সকালবেলা সকাল 6টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে তোমাদের আসতে হবে। আর পুজো দেওয়ারও হলে এখানকার সময়সূচি রয়েছে, সেটাও একবার জেনে নিতে হবে। আসলে আমি ঢোকার সুযোগ পাইনি, তো ওই জন্য আমি কারোর সাথে এখানে কথা বলতে পারিনি। তোমরা যারা আসবে অবশ্যই এখানে সময়ে যদি আসো অবশ্যই চেষ্টা করবে 8টার আগে আসে, তাহলে তোমরা সব ব্যাপারটা বুঝতে পারবে যে কখন আসলে সব থেকে ভালো হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, স্টে টিউন।